একদিন সময়ের ফাঁকে শহরের ব্যস্ততা কাটিয়ে বিভিন্ন পাখির ডাক শুনতে শুনতে বিভিন্ন গাছে ঘেরা খোলা আকাশের নিচে বসে বনভোজন করলে কেমন হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্লগিং মেনিয়া। আমি সন্দীপ। আজকে তোমাদের এরমই একটা জায়গার সন্ধান দেব ভিডিওর মধ্যে, তাই ভিডিওটা পুরোটা দেখো, খুব ভালো লাগবে আর সহজেই আসতে পারবে তোমরা এই মজাদার জায়গায়। চলো তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক ভিডিওটা। জায়গাটা হলো দেবগ্রাম ফরেস্ট। যদি তোমরা ট্রেনে আসতে চাও তাহলে রানাঘাট লোকাল ধরে গঙ্গনাপুর স্টেশনে নেমে পড়তে হবে। নেবেই টোটো পেয়ে যাবে। টোটোতে 10 মিনিটের পথ, তারপরেই দেবগ্রাম ফরেস্ট। আমরাও বেরিয়ে গেলাম আমাদের ব্যস্ততা কাটিয়ে বন্ধুরা মিলে দেবগ্রাম ফরেস্টের উদ্দেশ্যে। আমরা বেরিয়ে ফার্স্ট হল্ট নিই বারাসাতের কাছারি বলে একটা জায়গায়, পরিত্যক্ত রাজবাড়িতে। রাজবাড়িটার কিছু দৃশ্য তোমাদের জন্য ধরা রইল। আমরা আমাদের আবার যাত্রা শুরু করি আর সামনেই পেয়ে যাই ন্যাশনাল হাইওয়ে 12। তো হাইওয়েটা ছিল খুবই দুর্দান্ত, তো বাইক রাইডিং এর কিছু মজা নিলাম। তো সেই ভিডিওটাও আপনারা দেখুন, মজা লাগবে। Check the mic and make sure it sound right, boys. ফাইনালি আমরাও পৌঁছে গেলাম সেই অপূর্ব জায়গায়, দেবগ্রাম ফরেস্ট। ঢুকতেই একটা আলাদা রকমের অনুভূতি ফিল হলো মনের মধ্যে। যেহেতু বনভোজনের প্ল্যানে এসেছিলাম, তাই গ্যাস ওভেন সবজি মাংস সব আমরা গঙ্গনাপুর স্টেশনের কাছে বড় বাজার থেকে পেয়ে গেছিলাম। তোমরাও এসে খুব সহজেই পেয়ে যাবে। দেন আমরা শুরু করে দিই আমাদের রান্নার প্রসেস। সবাই মিলে হাত দিয়ে খুব সহজেই আর তাড়াতাড়ি আমরা সেরে ফেলি দুপুরের খাবার। খেতে খেতে জঙ্গলের ভিউ আর মজা নেওয়া যাক। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে জায়গা পরিষ্কার করে আরো কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দিই বাড়ির উদ্দেশ্যে, কারণ ভীষণ রকমের একটা গরম ছিল সেই দিন। তো তোমরা যদি পিকনিক করতে আসতে চাও, খুব সুন্দর একটা জায়গা, অবশ্যই পিকনিক স্পটের লিস্টে দেবগ্রাম ফরেস্টকে রাখতে পারো। সো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, করে বেল আইকনটা প্রেস করে দিও, কারণ আরো ইন্টারেস্টিং ভিডিও ব্লগস আসতে চলেছে আমাদের এই চ্যানেলে। তো আজকের মতন টাটা, সি ইউ, দেখা হবে পরের ভিডিওতে।